আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখেন, কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা উচিত। আপনারা জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। আহ, আপনি আপনারা যারা নতুন, পুরাতন, এভরি ওয়ান, সবাইকে আমি ইন্ডিকেট করে বলতেছি। দেখেন, আজকে থেকে 1 মাস পূর্বে যারা যতদিন সময় দিচ্ছেন সবার ক্ষেত্রে বলতেছি, আজকে থেকে 1 মাস পূর্বে আপনি আইফোনের কতটা মডেল আছে, কোন ফোনের কত টাকা দাম, কাস্টমার কত টাকা চায়, কোন কাস্টমার কত টাকা নিতে পারবে, কাস্টমার আসলে কোন কোয়ালিটির, কাস্টমার আসলে নেয়ার জন্য মেসেজ দিছে নাকি ফাজলামি করার জন্য মেসেজ দিছে। কিছু কিছু কাস্টমার নিতেই চায়, যেমন আপনি বাইপাসের রেট দিচ্ছেন, এখন এটার জন্য অনেক চাহিদা। কিছু কিছু কাস্টমার আছে, এই ফোনটার বাজারে ভ্যালু 20,000 25,000, আপনি যে সময় বাইপাস দিয়েছেন, সিম বাইপাস 15-16, হ্যাঁ, শুধু বাইপাস 15-16 নিতে চায়, বা সিম বাইপাস 18-19 নিতে চায়। তার মানে 24-25 হাজার টাকার ফোন যদি বাইপাসও হয়, কাস্টমার নিতে চায়। তার মানে কাস্টমারের মাঝে কয়েকটা ক্যাটাগরি আছে। আপনারা যারা আজ থেকে 1 মাস আগে আপনারা এই রাহেন ভাইয়ের কোনো লাগাল পান নাই, আপনাদের কোনো ব্যস্ততা ছিল না, কোনো ঝামেলা ছিল না, কোনো কাস্টমার ছিল না, এইরকম যে একটা বিজনেস আছে আপনাদের মনে হয় 14 গোষ্ঠীর কেউ বলবেও না, বা আপনাদের কেউ বলেও নাই যে এরকম একটা বিজনেস এইভাবে হয়। তো আপনারা চাইলে আমি আপনাদেরকে আমার 5টা ক্লাসে বলে দিছি, পুরো টিপস বলে দিছি যে আসলে আপনি ফ্লাইং কিভাবে বিজনেস করবেন, কিভাবে আপনি, আমাদের মার্কেটে এরকম 70 থেকে 80টা ছেলে আছে যেগুলা ওই দোকানের মাল আরেক দোকানে নিয়ে বিক্রি করে দেয়। মার্কেটে থাকে সারাদিন, সবাই তারে চিনে, বলে যে ভাই আপনার ফোনটা দেন একটু আমি দেখি। কম্পিউটারে গিয়ে থ্রি টুলসে চেক করে নিয়ে আসি। এই থ্রি টুলসের চেক করে নিয়ে আসার কথা বইলে আরেক দোকানে, 2-4 দোকানে গিয়ে দেখায় ভাই এই সেটটা বিক্রি করব, আপনি কত দিবেন। হ্যাঁ, এখন সে বলে ভাই আপনি বলেন কত দিব। তখন তো সেইটা নিয়ে আসছে কত দিয়ে, ধরেন আইফোন এক্স, কথার কথা বাইপাস নিয়ে আসছে সে 12,000 টাকা দিয়ে। এখন আইসা রাহেন ভাই বলতেছে, রাহেন ভাই এটা আপনি নিবেন, এটা আমার 14,000 লাগবে। রাহেন ভাই বলতেছে ভাই 13 দিব, ঠিক আছে ওকে ডান। 1,000 টাকা যে লাভ করলো, একটা সেট বিক্রি করলো, সে কিভাবে লাভ করছে? ওই যে ফ্লাইং, এটার ফ্লাইং বিজনেস বলে। আরেক দোকান থেকে মাল খুঁজা 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 বাহির করে রাহেনবের কাছে নিয়ে আসে। রাহেনবের মতো আরো 50-60 জন 100 জন আছে যারা এই প্রোডাক্ট গুলো কিনে, সে মেমো দিয়ে দিবে, ওকে ডান। এখন সে আরেক দোকান থেকে নিয়ে আসছে, রাহেন ভাই তো কোনোদিন আরেক দোকানে গিয়ে দেখবে না কার দোকানে কোন মাল আছে, রাহেন ভাইয়ের এই সময়ও নাই, আর রাহেন ভাই গিয়ে ওই দোকানে দোকানে গিয়ে মাল কিনবে না। তো ওইটার জন্য 70-80 জন মানুষ আছে আমাদের মার্কেটে, প্রত্যেকটা মার্কেটে এরকম কিছু লোক আছে। এদের কাজই হইলো গিয়ে আপনার এক দোকানের মাল আরেক দোকানে বিক্রি করা। আবার সারা সিলেটে, আমাদের সিলেটে না হলেও 2 থেকে 300 ছেলে পুলে আছে যেগুলা সারাদিন মার্কেট প্লেসে থাকে, কোন প্রোডাক্টের দাম কত, হ্যাঁ, এই দামগুলো দেখে, দেখার পরে যেটা দেখে সে প্রফিট করতে পারবে, মার্কেট সে অ্যানালাইজ করে ফেলছে অলরেডি, সে জানে কোন প্রোডাক্টের দাম কত। লাইক আইফোন 12 প্রো ম্যাক্স মার্কেটে কত চলে, সে যদি করিমুল্লাহ মার্কেটে নিয়ে আসে, এটা সর্বোচ্চ সে 55 বা 58 এই পর্যন্ত সে সেল দিতে পারবে, এর উপরে সেল দিতে পারবে না। এখন সে হঠাৎ দেখছে একটা বিদেশি কাস্টমার নিয়ে আসছে দেশের বাহির থেকে, তাদের এই যে কমিউনিকেশন, তারা মার্কেট প্লেস, এরপর সিলেটের সেল বাজারের 17, 18, 20টা গ্রুপের সাথে যুক্ত। যে সময় কোনো পোস্ট তারা প্রথমেই ফেসবুকের, তারা ঘুম থেকে উঠার পরেই ফেসবুকে ঢুকে দেখে কই যে কোন কোন মোবাইল নতুন পোস্ট হয়েছে, যেখানে পায় পোস্ট হয়েছে নতুন, তাদের সাথে যোগাযোগ করে। এবং আমাদের মাঝে একটা বন্ডিং তৈরি হয়ে যায় সিলেটের মানুষের মধ্যে। যারা সেট কেনা বেচা করে এদেরকে সবাই চেনে, যারা সেট বিক্রি করে এদেরকে সবাই চেনে, কারা কারা বিদেশে থাকে সবাইকে চেনে, একজন একজনকে চেনে। এই যে মার্কেট প্লেস ঘুরতে ঘুরতে চেন পরিচয় হয়ে যায়। আর ম্যাক্সিমাম ব্যবসায়ী যারা আছে ক্রয় বিক্রয় করে, এদের প্রোফাইল ফটোতে রিয়েল ফটো থাকে। আপনাদের মতো ওই যে আপনারা এক একজন এক এক নাম দিচ্ছেন না, এই নামে তারা আসলে বিজনেস করে না, তারা করে তাদের নাম দিয়ে বিজনেস। লাইক এখানে আমার এখানে সিলেটে একজন ব্যবসায়ীর নাম হচ্ছে মাসুম, একজনের নাম হচ্ছে রেদওয়ান। আপনারা সার্চ দেন মাসুমের ফেসবুক আইডিতে যান, গিয়ে দেখবেন সে প্রতিদিন স্টোরি দেয়, 15-20টা আইফোনের স্টোরি দেয়। মাসুমের ফেসবুক স্টোরিতে যান, দেখবেন প্রতিদিন সে 15-20টা আইফোনের পিকচার পিকচার দেয়। তার মানে সারা সিলেটের মানুষ জানে তাদের কাছে ফোন পাওয়া যায়। তারা, তাদের কাজই হচ্ছে বাইরের দেশ থেকে কারা আসতেছে এদেরকে দিয়ে প্রোডাক্ট নিয়ে আসে, ওরা ওইখান থেকে কালেক্ট করে। তার মানে এই বিজনেসে বিভিন্ন ওয়ে আছে যেগুলো আপনাদেরকে আমি একদিনে, এক সপ্তাহে, 1 মাসে বোঝানো পসিবল না। এই কথাগুলো কেন বলতেছি, কারণ আপনারা এখন একটা সার্ভিস পেয়ে গেছেন, একটা লাইন পেয়ে গেছেন, বিজনেস করার একটা মোটিভ পেয়ে গেছেন, একটা রাস্তা পেয়ে গেছেন। এখন এটার ধরে ধরে আপনারা আগান, এটাতে যত সময় দিবেন, যত বেশি বুঝবেন, যত বেশি এখানে ইনভেস্ট করবেন, তত বেশি এখান থেকে আপনারা রিটার্ন নিতে পারবেন। এখন এই বিজনেস থেকে আপনারা টাকা বাইর করার কোনো বিষয় না, রায়হান ভাইয়ের সাথে বিজনেস করা লাগবেই এরকম কোনো ইস্যু না। আপনার কোনো প্রোডাক্ট সেল হয় নাই, নো প্রবলেম, বাট আপনি মার্কেট তো বুঝে ফেলছেন,
আপনি তো জেনে ফেলছেন যে আসলে কোন প্রোডাক্ট কিভাবে চাহিদা, কিভাবে সেল দেওয়া যায়, কাস্টমার কিভাবে নেয়। হ্যাঁ, কিছু দোকানের সাথে আপনার সম্পর্ক ভালো করে রাখেন। এই যে যারা এখানে পুরুষ মানুষ আছেন, আপনাদের জন্য সবচেয়ে এটা ইজি, বাট যারা মহিলা আছেন তাদের জন্য একটু কষ্ট হবে। বাট মহিলারাও যারা আছেন তারা চাইলে কিন্তু, আমি যেহেতু সিলেট থেকে করতেছি, আপনারা আমার মাধ্যমে এই সাপোর্টটা নিতে পারেন। বাট অন্যান্য বিভাগে আমার মতো কিছু ব্যবসায়ী আপনাকে খুঁজে বাহির করতে হবে। যদি না পান আমার সাথেই করেন, কোনো প্রবলেম। কিন্তু যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের সিটি, আপনাদের বিভাগে আপনারা এরকম দোকান খুঁজে বাইর করেন, ওইরকম বিজনেসম্যান খুঁজে বাইর করেন, কিছু ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখেন, কারা প্রোডাক্ট সেল করে এদের সাথে ফ্রেন্ড আপনি হিসাবে থাকেন, তাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। শুধু যে আপনি পেজ দিয়ে বিজনেস করবেন না, আপনার পার্সোনাল আইডি দিয়েও বিজনেস করেন, সবাইকে জানান আপনি আইফোনের বিজনেস করতেছেন। আস্তে আস্তে এই বিজনেস আপনাকে বাড়াইতে হবে, আস্তে আস্তে আপনাকে ইনভেস্ট বাড়াইতে হবে। আস্তে আস্তে আপনি যে সময় দেখবেন যে প্রোডাক্টটা 16,000 টাকা, আপনি জানেন যে ফেসবুকে যদি আপনি 16,000 টাকা আইফোন এক্স দেন, যদি 14,000 দেন, তার মানে আপনি যদি 100 পিস দেন, 100 পিস 14,000 বিক্রি করতে পারবেন আপনার বাইপাস, অনলি বাইপাস আইফোন এক্স। 14,000 চোখ বন্ধ করে আপনি 100 পিস বিক্রি করতে পারবেন। এখন যদি সেটা 10,000 পান, 8,000 পান, 9,000 পান, আপনাকে ইনভেস্ট করা উচিত হবে না? 100% আপনি ইনভেস্ট করেন না। এনি মানে যেভাবেই হোক, আপনার ঋণ করে হলেও আপনি 8,000, 9,000, 10,000 টাকা দিয়ে ডকুমেন্ট সহকারে এই প্রোডাক্টটা কিনেন। কিনে তারপরে এটা আপনি মার্কেটে সেল দেন, মার্কেট প্লেসে সেল দেন, গ্রুপে সেল দেন, ফেসবুকে সেল দেন, যেইভাবে পারেন ওইভাবে সেল দেন। হোয়াটসঅ্যাপে যারা আছে আপনার সাথে কন্ট্যাক্ট অলরেডি, প্রচুর লোক চলে আসছে, এদের সাথে যোগাযোগ করেন, এদেরকে মেসেজ দেন, এদেরকে ব্রডকাস্ট লিস্টের মাধ্যমে পাঠান, এদেরকে স্টোরি দিয়ে, হোয়াটসঅ্যাপ স্টোরি, ফেসবুক স্টোরি, টিকটক স্টোরি দিয়ে আপনি সেল করেন। সারা মাসে যদি 10টা সেল দিতে পারেন, 5,000 করে লাভ করলে 50,000 টাকা। আমার কাছ থেকে যে আপনার গেজেট আইটেম কিনা লাগবে এরকম কোনো ইস্যু নাই। এই যে আজকে একজনে গড়ি বিক্রি করছে, সে 2,500 টাকা বিক্রি করছে, সার্ভিস চার্জ দিচ্ছে যে 150 টাকা সিলেটের ভিতরেই। কিন্তু আমার খরচ হয়েছে 170 টাকা এই মালটা পাঠাইতে। এমন এক জায়গায় নাম বলছে, এটা সিটির ভিতরে না, এটা ঢাকা থেকে আরো দূরে, মনে করেন ঢাকাতে ইজিলি পাঠানো যায়, কম টাকা পাঠানো যায়, কিন্তু এটা এমন এক জায়গা বলছে ওই জায়গায় যেতে 3টা গাড়ি বদলানো লাগে। তো যাই হোক, সেলটা করছে, ভালো লাগছে যে সেল করতে পারছে একজনে। ওইখান থেকে সে 200 টাকা কমিশন পাবে, আমি কালকে পাঠিয়ে দিব তার কাছে, মাল পাওয়ার সাথে সাথে তার পাঠিয়ে দিব। তো ওই যে সে সেল করলো, তার মাঝে যে একটা আত্মবিশ্বাস চলে আসলো, এই সেল করাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। একটা প্রোডাক্ট যদি কেউ সেল দিতে পারে, সে 1,000 প্রোডাক্ট সেল দিতে পারবে, তার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে। আমি আপনাদেরকে মানে হয়তো আপনাদেরকে 20 টাকার বিজনেস করা দিতে পারবো না, বাট 20 টাকা বিজনেসের একটা ওয়ে দেখায় দিতে পারবো। এটাই হচ্ছে আমার মূল ইন্টেনশন, যে আপনারা বিজনেসম্যান হন, ব্যবসায়ী হন, আপনারা এই লাইনে আসেন। শুধু যে এই লাইনে আসবেন তা না, বাংলাদেশে শত শত প্রোডাক্ট আছে, লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। আমি আপনাদেরকে ইউটিউবে না হলেও কয়েক হাজার ভিডিও দিতে পারবো। কিন্তু আপনাদের ওই বিশ্বাস নাই, আত্মবিশ্বাস ছিল না, আগেই এইরকম কোন বিজনেস করেনি না, আপনারা এগুলো চিন্তাও করে নাই। বাট এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা আশার আলো দেখাইতেছি, একটা বিজনেস করার মাইন্ড সেট তৈরি করতেছি, আপনাদের সবাইকে যে ব্যবসায়ী হওয়ার চিন্তাধারা নিয়ে আসতেছি। আপনি পুরুষ হন, মহিলা হন, নো প্রবলেম। আপনি মহিলা হলে বুরকা সেল করেন, আপনি মহিলাদের কিছু প্রোডাক্ট আছে সেগুলো সেল করেন, কিছু পার্টস আছে, কসমেটিক্স আছে, সেগুলো সেল করেন, পারবেন। জাস্ট আপনাকে মার্কেটিং শিখতে হবে। যারা আমার কাছে মার্কেটিং শিখতে পারবেন, তারা 60, 70 হাজার, 80 হাজার, 1 লক্ষ টাকার ফোন বিক্রি করতে পারবেন। তারা চাইলে লিপগুডেও মানুষকে জয়েন করাইতে পারবেন, লিপগুডের প্রোডাক্ট সেল দিতে পারবেন। তো মূল ইন্টেনশন হচ্ছে আপনাকে মার্কেটিং শিখিয়ে দেওয়া। মার্কেটিং শিখে ফেললে যে 6-7 হাজার, ভাই আমি আমি কি শুধু এই বিজনেস, মোবাইলের বিজনেস দিয়ে কি আমি টিকতে পারি না, আমি কি চলতে পারি না? আমার তো আলহামদুলিল্লাহ, আমি যা রুজি করি, যা ইনকাম করি, আমি দেশ বিদেশ ঘুরি, আমি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ শুক্রিয়া, আমার কোনো কিছুর অভাব নাই। তাইলে আমি কেন লিপগুড করি? আমি লিপগুড করি এই কারণে, কারণ লিপগুডে যে মজাটা আছে, এই মজাটা এই বিজনেসে নাই। দেখেন, লিপগুডের মজা, আপনি প্রতি সপ্তাহে, আপনার প্রতি মাসে 1,00,000, 2,00,000 টাকা আসতেছে, প্রতি সপ্তাহে 40-50 হাজার টাকা আসতেছে। এই 40-50 হাজার টাকা ইনকামের জন্য আপনাকে আহামরি কোনো হার্ড ওয়ার্ক করা লাগবে না। আমার মূল টার্গেট, আপনাদের সবাইকে আজকে বলি, আমার মূল টার্গেট হচ্ছে যে আগামীতে আমি আগামীতে বাংলাদেশে যদি ডায়মন্ড হয়ে যায়, ডায়মন্ড হওয়ার পরে আমি দেশে আমি থাকবো না। আমার মূল ইচ্ছা হচ্ছে আমি সিঙ্গাপুরে একটা অফিস নিব, থাইল্যান্ডে একটা অফিস নিব, মালয়েশিয়াতে একটা অফিস নিব। এই 3টা দেশে আমি যাওয়া আসা করব এবং বাংলাদেশে মাঝে মাঝে আসবো। এই 4টা দেশ থেকে আমি পুরো মানে লিপগুডের কন্ট্রোল আমার হাতে থাকবে। আমি পুরো 4টা দেশে, আমাদের বাঙালি প্রচুর বাইরে আছে যারা বাইরের দেশে প্রচুর কষ্ট করে, এদেরকে নিয়ে একটা বড় টিম তৈরি করবো। এবং ইন্দোনেশিয়াতে আমাদের লিপগুডের অনেক বড় টিম, ফিলিপাইনে অনেক বড় টিম। তো এই এশিয়ার সাইডগুলোতে যতগুলো বাঙালি আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলোতে বাঙালিদের অভাব নাই। এগুলোতে এরা দিয়ে আমি একটা কমিউনিটি তৈরি করবো। কিন্তু মূল বিষয় হচ্ছে মার্কেটিং শিখাইতে হবে, এদেরকে কাজ শিখাইতে হবে। এই কাজ শেখানোর কাজটা আমি করব, যেভাবে আপনাদেরকে কাজ শিখাইছি, সেম তাদেরকেও কাজ শেখাবো।
কিন্তু এই জিনিসটা করতে গেলে আমাকে ওইখানে যেতে হবে, তাদের সাথে বসতে হবে, তাদের সাথে সময় দিতে হবে। মানে এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, অনেক বড় একটা টার্গেট। কারণ বাংলাদেশে ডায়মন্ড হওয়ার পরে বাংলাদেশে আমার যে টিম থাকবে ওই টিম দিয়ে আমার মাসে 10-12 লাখ টাকা আসবে ইনশাল্লাহ। কিন্তু আমার টার্গেট হচ্ছে আমার টোটাল 12টা আইডি। এই 12টা আইডিতে আমি ডায়মন্ড হওয়ার চেষ্টা করতেছি। তো এই 12টা আইডিতে যদি আমার প্রতি মাসে ধরেন 5 লক্ষ করে আসে, মাসে 60 লক্ষ টাকা, 10 লক্ষ করে আসলে আপনার কত, প্রায় নিয়ারলি 6 কোটি টাকা। আহ 12টা আইডিতে 10 লক্ষ করে আসলে 1 কোটি 20 লক্ষ টাকা। তো এই 1 কোটি 20 লক্ষ যদি এক মাসে আসে ভাই, বলেন আপনি এই টাকা দিয়ে করবেনটা কি? তো প্ল্যানিং থাকতে হবে বড়, স্বপ্ন থাকতে হবে বড়। যদি ছোটখাটো স্বপ্ন নিয়ে আসেন তাহলে আসলে হবে না। তো এই মোবাইলের ব্যবসা দিয়ে হয়তো আমি অলরেডি, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আমি বলতে চাইতেছি না, তারপরেও জাস্ট কথার কথা বলতেছি, আমি অলরেডি আলহামদুলিল্লাহ কোটিপতি আছি। তো এটা আমার ড্রিম না, এটা তো আমি অলরেডি 19 বছর থেকে এই ব্যবসার সাথে জড়িত, আমি 2012 সালেই কোটিপতি হয়ে গেছি। তো এটা আমার প্রয়োজন নাই, এটা যে এটা থেকে যে কত দূর যাওয়া যাবে এটা আমি জানি, হয়তো সর্বোচ্চ এতটুকুই, যতটুকু যে আমার চাহিদা পূরণ হচ্ছে এতটুকু পসিবল। বাট এই যে মনে করেন মাসে 20 টাকা ইনকাম করা, এটা এই বিজনেস দিয়ে সম্ভব না। এটা দিয়ে হয়তো 50-60 হাজার, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম করা যাবে, ঠিক আছে, ওকে ডান। বাট আমি যে পরিমাণ মেহনত করি, এই মেহনতের ভ্যালু এই বিজনেস আমাকে দিবে না। আমার মেহনতের মানে রেজাল্ট হচ্ছে আমি মাসে 50-60 লাখ টাকা ইনকাম করব। তো এই জিনিসটা আমাকে শুধুমাত্র এই আমেরিকান কোম্পানি দিতে পারবে, যেটা বাংলাদেশের কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার দ্বারা সম্ভব না। কারণ আমি আমার মেহনত অনুযায়ী, আমি ওইটা পরিশ্রম অনুযায়ী আমি টাকা পাইতেছি না। যেই টাকা পাইতেছি এটা আসলে আমার, মানে আমার মেহনত অনুসারে আমি মনে করতেছি এটা আমার পায়ের মানে দুলার সমানও না। কারণ আমি যেই মেহনত করতেছি, 22 ঘন্টা কোন ব্যক্তি মেহনত করে? তো আমার, ধরেন আপনার কত 20-25 হাজার মানুষ আমাকে মেসেজ দিয়েছেন, সবাইকে যে একটা সার্ভিস দিচ্ছি, একটা সেবা দিচ্ছি, এই পরিমাণ মেহনত বাংলাদেশে কতজন লোক করতেছে? আপনি জাস্ট আমাকে কাউন্ট করে 10টা মানুষের নাম বলেন, যে আপনার দেখা মতো এরকম মানুষ আছে যে মিনিমাম 15-20 হাজার মানুষকে একা সাপোর্ট দিচ্ছে। আমার লেফট রাইট ডানে বামে আগে পিছনে কেউ নাই, আমি একাই এই পুরো কমিউনিটিটাকে কন্ট্রোল করতেছি, এদেরকে সার্ভিস দিচ্ছি, এদেরকে সাপোর্ট দিচ্ছি, যারা জয়েন করতেছে এদেরকে সাপোর্ট দিচ্ছি, যারা জয়েন করে নাই এদেরকে সাপোর্ট দিচ্ছি, যারা প্রজেক্ট মানে কাজ করতেছে এদেরকে সাপোর্ট দিচ্ছি, যারা মেসেজ করতেছে এদেরকে সাপোর্ট দিচ্ছি। ফেসবুক, ইউটিউব, গুগল, প্রত্যেকটা কমিউনিটিতে আমার শত শত হাজার হাজার লোক আছে যারা কিনা আমাকে, আমার সাথে কনভারসেশন করতেছে। প্রত্যেকটা মানুষের এজ এ রিপ্লাই, এআই এর মতো আমি প্রত্যেকটারই রিপ্লাই দিচ্ছি। কেউ বলতে পারবে না যে রায়হান ভাই রিপ্লাই দেয় নাই, সবগুলো প্ল্যাটফর্মে আমার রিপ্লাই আছে। বাট আপনি এখন এটা কল্পনা করলে আপনার মনে হবে যে আপনি পাগল হয়ে যাবেন। কেউ একজন বলছে যে 150টা মেসেজ আসছে অলরেডি মার্কেট প্লেসে, তার মেসেঞ্জারে আটকে আছে, সে দিতে পারে নাই। তার কাছে সর্বোচ্চ হয়তো কত আসছে, 100, 150 বা 200। একজন বললো যে ভাই 2 ঘন্টা ঢুকি নাই, কালকে সানি ভাই না সাকিব ভাই না কে বলছিল যে 2 ঘন্টা ঢুকি নাই, দেখি 100টা মেসেজ চলে আসছে। হ্যাঁ, 100টা মেসেজ উনি শুনেও নাই, পড়েও নাই। বাট আমি আপনাদের প্রত্যেকের, ইচ এন্ড এভরি ওয়ান, সবাই যা বয়স দেন, যা কথা বলেন, সবগুলো জিনিস শুনি, এবং যেটা যেটা মনে হয় আমার আপনাদের রিপ্লাই দেওয়া লাগবে সেগুলো রিপ্লাইও দেই। এবং শুধু একটা মোবাইল না, এখন 3টা মোবাইলে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি। কল ধরা, কল রিসিভ করা, আলাপ করা, মেসেজ করা, আপনাদেরকে বোঝানো, প্ল্যান করা, ট্রেনিং করানো, আবার আপনার নিজে কিছু ইনফরমেশন কালেক্ট করা, তারপরে পুরো 3টা দোকান চালানো, বাচ্চাদের স্কুল ডিউটি, নিজের ঘুমের ব্যাঘাত ঘটাই হইলেও আমি আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। সুতরাং আমি বলবো যে আমার জন্য আসলে এই যে বিজনেস আপনাদেরকে শিখাইতেছি, এই বিজনেস আমার জন্য না। আমার জন্য ঠিক আছে, এখন আমি আমার আলহামদুলিল্লাহ এই জায়গায় আসতে আমি এই বিজনেস থেকে, বাট আমার নিড হচ্ছে তার থেকে বেশি, আমার ড্রিম হচ্ছে তার থেকে বেশি। তো সুতরাং আমি একজন স্বপ্নবাজ মানুষ, যারা আমার সাথে থাকবেন, টিকবেন, করবেন, লেগে থাকবেন, পরিশ্রম করবেন, আমি তাদেরকে নিয়ে যাব। এমন হইতে পারে আপনাদের মধ্যে থেকে 10-15 জন মানুষ আমার সাথে থাকবে, দেখছেন না আপনারা, লাইক ভাই আমার সবসময় আমার পাশে থাকে, সালমান ভাই আমার পাশে থাকে, এরকম কিছু লোক আমার লাগবে। টুডে টুমোরো আমি যদি সিঙ্গাপুর যাই, আল্লাহ যদি কবুল করে ডায়মন্ড হই, ওইখানে অফিস করতে গেলে আমার বিশ্বস্ত মানুষ লাগবে না? আপনাদের মধ্যে থেকেই তো কিছু না কিছু লোক আমার সাথে সম্পর্ক থাকবে, 1 বছর, 2 বছর, 5 বছর আপনারা আমার সাথে থাকবেন। আপনারাই তো এগুলো মেনটেন করবেন, আপনারাই তো এগুলো চালাবেন। আপনাদেরকে তো এগুলো শিখাইতেছি কি কারণে? আমি যদি উঠি, আমি কি একা পারবো? আমার মানুষ লাগবে না? আমার বিশ্বস্ত মানুষ লাগবে না? ওগুলো তো আপনারাই হবেন, তাই না? তো সবাই ভালো করে কাজ শেখেন, ভালো করে মার্কেটিং করেন। সম্পর্ক যদি টিকে থাকে, হয়তো আমরা সবাই একসাথে ভালো একটা পজিশনে যাব। সম্পর্ক যদি নাও টিকে থাকে, আপনি যেন একটা ভালো অবস্থানে যান, আমি যাই আর না যাই, আপনি যেন একটা ভালো অবস্থানে যান। সুতরাং আপনাদের সফলতা আমি সব সময় দেখতে চাই। আমি চাই আপনাদের মতো কিছু লোক যেন সফল হয়, 50,000 লোককে যেন আমি কাজে লাগাইতে পারি, এটা আমার ড্রিম। এবং এটা আমি মুখে বলতেছি না, এটা আমি করে দেখাইতেছি। সুতরাং যারা আমার সাথে কাজ করবেন, যারা আমার সাথে টিকে থাকবেন, তাদেরকে নিয়ে আমি যাওয়ার চেষ্টা করবো। আর দেখেন ভাই, অনেকে আছে 50-60 ডলারের চিন্তা করে যে 50-60 ডলার দিয়ে অ্যাকাউন্ট করবে কিনা, আবার অনেকেই 50 ডলার দিয়ে অ্যাকাউন্ট করে চিন্তা করে আমি তো মানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, বা অনেকে চিন্তা করে যে আসলে এই ইনভেস্টটা যে করলাম এটা উঠবো কিনা। ভাই, আপনার লাইফে আপনি রিস্ক নিবেন না, আপনি মেহনত করবেন না, আপনি টার্গেট নেবেন না, আপনার ভাই মানে এই 50 ডলার, ধরেন 50 ডলারই তো,
কথার কথা $50 তো। আপনি আজ পর্যন্ত ধরেন ধরেন আপনার যে এইজ হয়েছে, এই এজ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে? আপনি যদি ক্যালকুলেট করেন দেখবেন আপনার পিছনে আপনার বাবা মা অথবা আপনি নিজে না হইলেও আপনি এই পর্যন্ত প্রায় 10-15 লক্ষ টাকা আপনার পিছনে খরচ হয়েছে। এই 10-15 লক্ষ টাকা আপনার বড় হওয়া পর্যন্ত 10-15 লক্ষ টাকা আপনার খরচ হয়েছে আপনার পিছনে। এই 10 লক্ষ বা 15 লক্ষ টাকার মাঝে 6,600 টাকাকে সবচেয়ে বেশি অনেক বড় বিষয়। কিন্তু এই 6,600 টাকা যদি আপনার লাইফ চেঞ্জ করে দেয়, আপনার ডেস্টিনেশন চেঞ্জ করে দেয়, আপনার কাজের প্রক্রিয়া চেঞ্জ করে দেয়, আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দেয়, এটা অনেক বড় বিষয়। এখন যারা এইরকম চিন্তাধারা নাই এরা সারা জীবন ওই জায়গায় থাকবে। আপনার চিন্তাধারা নাই যে না আপনি ইনকাম করবেন, তাইলে ভাই 6,600 বড় কথা না, আপনি 60 লক্ষ টাকা দিয়েও আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন না। বাট 6,600 টাকা মনে না করে এটা যদি দেখেন, আপনি মনে করেন হারায় ফেলছেন, বা মনে করেন এখানে আপনি 6,600 ইনভেস্ট করেন নাই, আপনি মনে করেন এখানে 60 লাখ টাকা ইনভেস্ট করছেন। আপনার ধরেন একটা, আপনি বিদেশ যাওয়ার জন্য একটা লোককে দিয়েছেন 20 লক্ষ টাকা, সেই টাকা নিয়ে মাইরা গেছে। আপনি কি এখন আত্মহত্যা করবেন? আপনি কি মারা যাবেন? মারা তো যাবেন না, আপনাকে তো কোনো না কোনো ওয়েতে এই 20 লক্ষ টাকা রিকভারি করতে হবে, ঋণ মারতে হবে। তখন আপনি করবেনটা কি? এই জন্য আমি বলি যে এটাকে মনে করেন আপনি 6,600 টাকার বিজনেস না, এটাকে মনে করেন আপনি 60 লক্ষ টাকার বিজনেস। তো আপনি এমন ভাবে কাজ করতে হবে, এখন মনে করতে হবে যে এই 60 লক্ষ টাকা আপনি হারায় ফেলছেন, এখন এটা আপনাকে রিকভারি করতে হবে। তখন আপনার পিছনে দেয়ালে ওয়াল লেগে থাকবে, মানে ওয়ালের পিছনে আপনার পিঠটা লেগে থাকবে। আপনি 60 তলার উপরে আছেন, এখন যদি পরে যান তাহলে আপনি আপনি তো মরবেন, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে মরবেন। তো ওই মুমেন্টে আপনি যেইভাবে কাজ করবেন তখন তো আপনি মানে ঘুমাবেন না ঠিক মতো, আপনি তো তখন ঠিক মতো খাইবেন না, ওই সময় তো আপনি ফিল্ম দেখবেন না, আপনি মোবাইলে রিলস দেখবেন না, আপনি ওই সময় মানে আড্ডা দিবেন না বন্ধুদের সাথে। আপনার মাইন্ডসেট কেমন থাকবে? সারা দুনিয়াতে যে মানুষগুলো যেভাবে সময় কাটিয়ে দিছে, আপনি তাদের থেকে ভিন্নভাবে সময় কাটাবেন। ওই সময় আপনি পাগল হয়ে যাবেন যে আমাকে রিকভারি করতেই হবে। ওই মেন্টালিটি নিয়ে আসেন, লিভ গুড ধরেন, বিজনেস ধরেন, যে কোনো কিছু ধরেন, আপনার সফলতা নিশ্চিত আসবে। বাট এরকম মেন্টালিটি তৈরি না করলে সফলতা মানে অটো আসে না রে ভাই, সফলতা অটো আসবে না। আর দেখেন আমার ভিডিও দেখে ম্যাক্সিমাম মানুষ কি পায়? মোটিভেশন পায়। আমি আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য শুধু এই কথাগুলো বলি না, আমি বলি আপনারা এই মোটিভেশনটাকে ধরে রেখে আপনার সফলতা ছিনিয়ে নিয়ে আসুন। যদি আপনি সফলতা ছিনিয়ে না নিয়ে আসেন, তাহলে ভাই সফল আপনি হটো হটো আল্লাহর হুকুমে মানে অটোমেটিক হয়ে যাবে, আর আপনি অটোমেটিক ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, আপনি সাকসেসফুল হয়ে যাবেন, আপনার কোনো সমস্যা থাকবে না। এইভাবে সম্ভব না ভাই, আপনাকে মেহনত করে এই জিনিসগুলো ওভারকাম করতে হবে, আপনাকে রেজাল্ট নিয়ে আসতে হবে। যারা যারা আমাকে এই গ্রুপে বিভিন্ন ধরনের মেসেজ দেন, ভাই এইটা দেন ওইটা দেন, আমি দিতে পারবো, সব দিতে পারবো, কিন্তু আপনারা একটা সেল দিতে পারবেন না। কারণ ওই জিনিসটা সেল দেওয়ার জন্য যেটা যেগুলো মানে আপনাদের বিষয়গুলো প্রয়োজন, ওই জিনিসগুলো আপনাদের অ্যাচিভ করতে হবে। আপনাদেরকে আরো সময় দিতে হবে, আরো মেহনত করতে হবে, আরো বুঝতে হবে, আরো একটু এটা নিয়ে আলোচনা করতে হবে, কাস্টমার সাথে ডিল করতে হবে, কাস্টমার সাথে আলাপ করেন, কাস্টমার সাথে কল দেন, কাস্টমারকে জিজ্ঞেস করেন ভাই আপনি কোন ফোন চান, কেমন ফোন চান, যে ফোন চান ওই ফোন দিতে পারবো। আগে দেখেন আপনার সাথে আমার বাজেট মিলে কিনা, আপনি কোন ফোন আপনি ইউজ করছেন, কাস্টমারকে জিজ্ঞেস করেন, কিছু ইনফরমেশন নেন, কাস্টমারের সাইকোলজি বুঝেন। আপনারা যখন কাস্টমার সাথে কথা বলবেন তখন বুঝতে পারবেন যে সে iPhone X চায়, যেটার দাম 22,000, 20,000, 24,000, ওইটা সে 10,000-এর চায়, 8,000-এর চায়, 12,000-এর চায়। ওরে বাদ দেন, ওর মতো আরো 10-12টা কাস্টমার সেম চায়। একজনের সাথে কথা বললে 10 জনের চিনতে পারবেন, 10 জনের সাথে কথা বলেন 100 জনকে চিনতে পারবেন, 100 জনের সাথে কথা বলেন 1,000 জনকে চিনতে পারবেন। এরা সবাই এক কোয়ালিটির, একই কোয়ালিটির তারা। এখন যারা আইফোন বড় লেভেলের মানুষ, যারা iPhone 16 Pro Max আসলেই কিনে ফেলে, 15 Pro Max আসতে কিনে ফেলছে, দাম 2 মাস পরে ড্রপ হবে, নো প্রবলেম, 60-70 হাজার টাকা লস হবে, নো প্রবলেম, আজকে ফোন আসছে আজকেই কিনতে হবে। ওই কাস্টমারটাকে, এইগুলো কাস্টমার কিছু কাস্টমার এগুলো হট কাস্টমার, এগুলা সব জায়গায় আছে, এগুলার খুঁজে বাইর করেন। কিছু কাস্টমার আছে iPhone 7 চায়, iPhone 6 চায়, iPhone 5s চায়। এই ফোনগুলোর বাজারে ডিমান্ড কত, এটা কত সেল হয়, কত দিয়ে আপনি কিনতে পারবেন, মার্কেট অ্যানালাইজ করেন, কাস্টমার সাথে কথা বলেন, বেশি বেশি করে কাস্টমার সাথে কথা বলেন। সেল হয় নাই, নো প্রবলেম, সেল আজকে হয় নাই, 2 মাস পরে এই সারা 2 মাসের যা সেল আছে একদিনে সেল দিবেন, এটা কোনো প্রবলেমই না। আপনারা মনে করেন যে আপনাদেরকে যে দামে দিছি, আমার মতো স্ট্রিক্ট, আমার মতো মানে হার্ড মানুষ এই দুনিয়াতে মনে আর নাই। আমার কাছে আমার বড় ভাইয়া ওনার ফ্রেন্ডে নিয়ে আসছে, ফ্রেন্ডে নিয়ে এসে বলছে iPhone XS 512টা সে নিবে। আমার জন্য 1 ঘন্টা বসেছিল, আসছে, আসার পরে বলছে যে এই ফোনটা নিবে। তো আমি বলছি 30,000। এখন আয়সা বলতেছে যে আমার দোকানের স্টাফ বলছে সেটা 29,000। আমি বললাম যে সে ভুল করছে, আচ্ছা সে যেহেতু বলে ফেলছে তাহলে আমি 29,000-এ দিব, কিন্তু আমি এর থেকে কম পারবো না। এখন উনি খুব অন্য অভিনয় করতেছে, এই সে বলতেছে। আমি বলছি আপনি খাতা দেখে নেন, আমার এটা 27,000 কিনা। পরবর্তীতে ওনার সামনে আমি খাতা দেখাইছি, খাতা দেখানোর পরে দেখা গেছে যে আমার মনে নাই 1,25,000 টাকা আমার বিল আসছে। 3টা সেট কিনছিলাম আমি, iPhone 12 Pro Max 512 GB,
মেবি 63 ছিল, আরেকটা ছিল আইফোন এক্সএস, আর আরেকটা কি একটা ফোন আইফোন 12 ছিল। এই তিনটা ফোনে আমি 1,25,000 টাকা ছিল, আমি 1,000 টাকা তারা আমি রিকোয়েস্ট করে কম দিছিলাম। এই 1,24,000 টাকা হওয়ায় তখন আইফোন এক্সএস 512 যেটা, ওটা 27,000 দাম ছিল, সে 1,000 টাকা আমি ওইদিকে লেস দিছি পরবর্তীতে দেওয়ার সময়, কিন্তু আমি 2-3 দিন পরে দিছি। বাট খাতাতে যে সময় লিখছি ওই সময়টা উজ্জ্বল ছিল। তো আমি যে সময় ওনার খাতা দেখালাম দেখি যে খাতাতে লেখা 26,000, তো ওনারা আমি বললাম যে ভাই এটা তো আমার 1 মাস আগে কিনা, আমি 1,000 টাকা কম দিছিলাম, এই জন্য এটা আমার 27 ছিল কিনা, বাট আমি 26 এটা কিনছি। তো উনি বলতেছে তাহলে এই 1,000 টাকা আপনি কম রাখেন, বা আপনি এই দামে রাখেন, 26,000 রাখেন। আমি বললাম আমি তো খাতা দেখাইছি আপনারে আর আমার বড় ভাই সামনে, আমি আপনারে এই 29,000 না, 29,000 টাকা যদি আপনি 1 টাকা কম দেন আমি সেট দিব না। আপনার পোষাইলে না পোষাইলে আপনি অন্য জায়গায় থেকে আমি সেট বিক্রি করবো না। তো আমার যদি না পোষায়, আমি যদি বলি যে আমি এই প্রফিট করব, এই প্রফিট না করে বন্ধু আমার ডিসপ্লেতে 6 মাস যদি মোবাইল ফালানো রাখা লাগে ফালাই রাখুন, আমার টাকার কোনো প্রবলেম নেই, আমার সেট এটা সেল হবেই হবে। আমি বলছি এটা 30 সেল হবে, এটা 30ই সেল হবে, এটা এর থেকে কম সেল হবে না। আমার কাছে 3 মাস আগে আমি যে সময় থাইল্যান্ড মালয়েশিয়া যাই, ওই সময়ের আগে আমি আইফোন 13 Pro Max 1 TB আমি কিনে রাখছিলাম। ওইটাতে আমি প্রচুর প্রফিট করছি, কিন্তু ওই সেটটা আমি 70,000 টাকায় সেল করছি, 3 মাস পরে সেল করছি। এটা আমি জানি সেল করতে পারবো, আমার কাছে কাস্টমার আছে। আমার যে কাস্টমার নেটওয়ার্ক, আমার সিলেটের প্রায় না হইলো 20-30 হাজার মানুষ আমাকে অন্ধভুক্ত, আমি যা বলবো তাই নিবে। তো আমি কি করছি, আমি ওইটা রাইখা দিছি, আমি সেল করি নাই। 60,000 দাম হয়েছে, 62 দাম হয়েছে, 63 দাম হয়েছে, 65 দাম হয়েছে, আমি সেল করি নাই যে করিই নাই, কিন্তু আমি মার্কেটিং করা ছাড়ি নাই। আমি রেগুলার ফেসবুকে মার্কেটিং করতাম। হঠাৎ একটা কাস্টমার আসছে আমার ফ্রেন্ড, তারা আমি এটা দিয়ে দিচ্ছি 70,000, কোনো আলাপ নাই, 70,000 দিয়ে দিছি। তো এই যে আমি দিলাম, এটা আমি ওয়েট করে আমি জানি এটা আমি সেল করতে পারবো। আপনাদেরকে যে দিছি এটা তো আপনাদের কপাল ভালো যে রায়হান ভাই আপনাদেরকে 30,000 টাকার ফোন আপনাদের 25,000 দিয়ে দেয়, 24,000 দিয়ে দেয়। নয়তো রায়হান ভাই যে কোয়ালিটির মানুষ, আপনারা এগুলো কল্পনা করতে পারবেন না যে রায়হান ভাই যা বলছে তাই স্ট্রেট ফরওয়ার্ড, পুষাইলে নেন না পুষাইলে হাঁটেন, আপনি আপনার রাস্তা দেখেন, আমার সাথে আমার কথা বলার প্রয়োজনও নাই। আরো 100টা দোকানে আপনি দেখেন কি। তো আপনারা লাকি, আপনাদেরকে আমি ডিসকাউন্টে প্রোডাক্ট দেই, আপনাদের ডিসকাউন্টে আমি মাল দিতেছি, ডিসকাউন্টে আপনাদেরকে প্রফিটও দিতেছি, এটা আপনাদের কপাল ভালো। কিন্তু যারা মনে করেন যারা হ্যান্ডব্যাগ বেশি দাম বলতেছে, তাইলে আপনারা আপনার বিজনেসটা ভালো করে বুঝেন, শিখেন, তারপরে এসে না হ্যান্ডব্যাগ কাছে, কারণ হ্যান্ডব্যাগ এমনি এমনি এই জায়গায় আসে নাই। এখন আমি আপনাদেরকে যাদেরকে বলতেছি, আপনারা যারা আমার বয়স পুরোটাই শুনছেন, তাদেরকে বলবো দেখেন, বিজনেসে আপনার প্রেম প্রীতি কইরা লাভ নাই, নাহলে বিজনেস করতে পারবেন না, টিকতে পারবেন না। আপনার ভাই, আপনার আব্বু, আপনার আম্মু যদি ফোন নেয়, উনার কাছ থেকে আপনি লাভ নিতে হবে, লাভ করতে হবে, লাভ কইরা প্রয়োজনে তার কাছে গিয়ে পরে 5,000 টাকা আপনি খাওয়াই দেন, ফ্যামিলিতে সাপোর্ট দেন, 10,000 টাকা ফ্যামিলিতে সাপোর্ট দেন, ওইটা আলাদা বিষয়। বাট বিজনেসে আপন ভাইও কিন্তু আপনি ছাড় দিতে পারবেন না, নাহলে আপনি দেখবেন 5 বছর 6 বছর পর আপনার বিজনেস শেষ, আপনার টাকাগুলো নিয়ে গেছে আপনার আত্মীয় স্বজনরা, আপনি রাস্তায় ভিক্ষা করা লাগবে। তো এই বিজনেস মাইন্ডেড হন, বিজনেসের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আর বিজনেস করেন, মেহনত করেন, মেহনত করে ইনকাম করেন, হালাল ইনকাম করেন। হালাল ইনকাম করার পরে এখানে কোনো ধরনের কোনো মানে ছাড় দিবেন না, কারণ আপনি মেহনত করে নিতেছেন, আপনি চুরি করেন নাই, আপনি বাটপারি করেন নাই। আরেক জায়গায় গিয়ে ডুস খাবে, হ্যাঁ, 20,000 টাকার নষ্ট ফোন কিনবে, ওইখানে গিয়ে মানুষের জুতার বাড়ি খাবে, ওইটা তো সমস্যা না। আমি হালাল ইনকাম করেছি, আমার 1,000 টাকা, 1500 টাকা, 500 টাকা দিতে আপনার সমস্যা হয়, তাহলে ভাই আপনি ওইখানে গিয়ে ফার খান, আমার এখানে এসে আপনি গোছানো লাগবে না। তো ওই রকম কাস্টমার সাথে স্ট্রেট ফরওয়ার্ড হবেন, এত প্রীতির প্রয়োজন নাই। কাস্টমার একটা আছে, আরো 100টা আসবে, একটা গেছে আরো 200টা আসবে, নো প্রবলেম। আমার কাছে মাল আছে, কাস্টমার অটো আসবে। বাট কাস্টমার যারা লয়াল, কাস্টমার যারা ভালো, যারা আপনাকে অন্ধ বিশ্বাস করে, এদের সাথে কোনোদিন বেইমানি করবেন না, এদের সাথে কোনো সময় চিটারি বাটপারি করবেন না। হ্যাঁ, বেইমানি বলতে কি, আপনি নষ্ট ফোন দিয়ে দিলেন তারে, আপনি তার একটা মানে আপনি কাজ করা ফোন দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি প্রফিট করেন, প্রফিট করবেন না কেন, আপনি তো প্রফিটের জন্য এখানে আসছেন। প্রফিট করেন বাট ভালো প্রোডাক্ট দিন, প্রফিট করেন বাট ভালো সার্ভিস দেন, তার ওয়ারেন্টি দেন, তার গ্যারান্টি দেন, কোনো সমস্যা হলে সেটা দেখা দেন, প্রয়োজনে সেটা চেঞ্জ করে দেন, প্রয়োজনে লস করে হলেও তার অন্য একটা ফোন দেন। কিন্তু এই জায়গায় কোনো ধরনের কোনো মানে মিসবিহেভ করা যাবে না, বাটপারি চিটারি করা যাবে না। হ্যাঁ, লাভ করেন, লাভ ছাড়া আপনি মানে বিজনেস করতে পারবেন না। লাভ করবেন, প্রয়োজনে 10,000 20,000 30,000 লাভ করেন, নো প্রবলেম। আইফোন যারা কিনে, এরা জানে যে 2,30,000 টাকা একটা আইফোনের দাম, এটা কি আসলে 2,30,000? আসলে 2,30,000 না তো। এটার দাম মার্কেটে হয়তো আপনি বানাইতে গেলে, যারা আপেল স্টোর থেকে বানায়, তারা সর্বোচ্চ আপেল কোম্পানির মালিকরা 2,30,000 টাকা বিক্রি করে, তার খরচ সর্বোচ্চ 50 থেকে 60 হাজার, এর উপরে কল্পনাও করবেন না যে এর উপরে খরচ। এর উপরে আসলে কোনো খরচ নেই, 50 থেকে 60 এর উপরে খরচ নাই। বাকি 1,70,000 টাকা প্রফিট করে কোম্পানি। আমরা তো যাই না শুনে সেই ফোনগুলো কিনি। আমরা সেকেন্ড হ্যান্ডও যে 1.5 লাখ, 1,60,000, 1,80,000 এখনো চলতেছে 16 Pro Max আমরা কিনতেছি আজকে প্রায় আরেক বছর হয়ে যাচ্ছে, 8 মাস হয়ে গেছে। তো এই যে
সেল হচ্ছে 8 মাস পরেও দেখা যাচ্ছে যে কোম্পানি 1,80,000 টাকা সেল করতেছে, 50,000 টাকা ডিসকাউন্ট মানে লেসে ইউজ ফোন 1,80,000 1,60,000 সেল হয়, তাহলে বুঝতে হবে যে এটার ডিমান্ড আছে, এটার ভ্যালু আছে। তাহলে কোম্পানি যদি লাভ করতে পারে, যারা সেকেন্ড ব্যবসায়ী আছে তারা যদি লাভ করতে পারে, তাহলে আপনি আমি কেন লাভ করবো না? আমরাও লাভ করবো। এই 15-16 বছর আগের ফোনেও যে আমরা 5,000 টাকা লাভ করতে পারি। এই জন্য আপনাদের বলবো, কথা বলতে বলতে শেষ হয়ে যাবে রাত, কিন্তু কথা শেষ হবে না। আপনার বিজনেস শিখেন, বিজনেস করেন, ইনশাল্লাহ সফল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।